হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ উইথ তাপসী। কেমন আছো তোমরা সবাই? আর আজ আমি তোমাদের ব্লগটা গুড মর্নিং বললেই শুরু করলাম। দেখো এখন বাজে 4:10 আর এটা সকাল 4টে, ভোর 4টে। আজ আমি খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছি। আর এখন স্নান করব, পুজো দেবো। তাই জন্য স্নান করার জন্য গ্যাসে গরম জল বসিয়ে দিয়েছি। পুজো দেওয়ার ক্লিপটা আমার আর নেওয়া হয়নি। আর এখন বাজে 6টা। আমি রেডি হয়ে বাড়ি থেকে বেরিয়ে গেছি। একাই বাড়িতে যাব। আজ তোমাদের দাদা আমার সাথে যাবে না বাড়িতে। আর এই যে আমি উঠে গেছি বাসে। এবার যাদবপুর যেতে হবে। আর কেন যাচ্ছি সেটা তোমাদের পরে জানাচ্ছি। সবই আস্তে আস্তে দেখতে থাকো, সবই জানতে পারবে। এই যে আমি চলে এসেছি স্টেশনে। ট্রেন তখনও আসেনি। আমি স্টেশনে পৌঁছে গেছিলাম 7:10-এর মধ্যে। আমার ট্রেন ছিল 7:30টায়। তো কি ট্রেনে থেকে নেমে এই যে ট্রেকারে উঠে গেছে। ট্রেকারে উঠে একটা মজার ঘটনা কী হয়েছিল জানো? এই যে ট্রেকারের মাঝখানে আমি বসে আছি, দুপারে দুটোই ছেলে। যাই হোক, ভেবেছিলাম প্রথমে আনকমফোর্টেবল লাগছিলো, তারপর দেখলাম আস্তে আস্তে না, কোনো ব্যাপার না, গাড়িতে গেলে এরকম হতেই থাকে। তারপর কি, এই যে বাড়ির পথে চলে এলাম। বাড়ির রাস্তায় ব্যাগ নিয়ে নেমে গেছে। আর এই দেখো, আগে যেই মাঠগুলো সবুজে ঘেরা ছিল, এখন সব এই যে শীতকাল পড়ে গেছে, সব ধান উঠে গেছে। ধান কেটে নিয়েছে সবাই। এবার এই যে পুরো বাদা জমি জমা সব একদম ফাঁকা হয়ে গেছে। আর হ্যাঁ, এই দেখো, এটা ছিল আমার ভান্ডার। এই ভান্ডারটা আগের দিনকে আমি ভেঙেছিলাম কী জন্য সেটা তোমাদেরকে বলছি। আসলে তোমরা তো জানোই আমি সন্তোষীমার পুজো করি। আর জানো তো, সন্তোষীমার পুজো করার সময় 16টা শুক্রবার উপোস করে তারপর বাচ্চাদের খাওয়াতে হয়। এই যে আমি বাচ্চাদেরকে খাওয়াতে বসে গিয়েছিলাম। এই যে এই বাচ্চাটাকে দেখছো তো, এ তো পুরো গোপাল ঠাকুর, আর ওকে সবাই গোপাল বলেই ডাকে। এবার আমি আসার আগে মা আর ঠাম্মা সব রান্না করে ফেলেছিল। আমি আসার পর ওদেরকে আসতে বলেছিলাম। সবাই একসাথে আসেনি, সবার ভিডিও ক্লিপ আমার একসাথে নেওয়া হয়নি। একজন আসছিলো, একজনকেই দিচ্ছিলাম। এবার এই বাচ্চাটাও হাত দিয়ে খেতে পারছিল। এবার ও সবার ছোটো তো, খেতে পারছিল না, তাই ওকেই আমি খাইয়ে দিচ্ছিলাম। আর দিতেই আমি ওকে খাওয়াচ্ছিলাম। আর বোন এদিক থেকে আমাদের ভিডিও করছিল। দেখছো তো, ওকে পুরো গোপাল ঠাকুরের মতোই লাগে। ওকে আমরা সবাই পুরো গোপাল বলেই ডাকি। আর এই জন্যই আমার আজকে এত ভোর ওঠা। আজ ছিল শুক্রবার। ভোর 4টের সময় উঠে ঘরের কাজ বাজ সব ছেড়ে পুজো টুজো দিয়ে স্নান টান করে এই যে আমি বেরিয়ে পড়েছিলাম। আর এই কারণেই আজকে বাড়িতে এলাম। আমার উদযাপনটা দেওয়া হয়নি, অনেক দিন হয়ে গেল আমি পুজো করছি, যে কারণে আমার উদযাপনটা দেওয়া হয়নি, সেটাই দিয়ে দিলাম। আর আজ আমার ব্লগ ছিল ব্যাস এইটুকুই। কেমন লাগলো তোমাদের জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলকে।